এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত বিএনপি জাহিদুর রহমান। তিনি জানান, সংসদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাবেন। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, যারা দলের সিদ্ধান্ত না মেনে শপথ নিয়েছেন বা নেবেন, সময় মতোই তাদের বিচার করা হবে। ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৬টি আসনে জয় পায় বিএনপি। এর মধ্যে ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত হন জাহিদুর রহমান। অন্য সবার মতো নির্বাচনের পরপরই ফল প্রত্যাখ্যান করেন তিনিও। আজকে বিজয়ী হয়েও আমার মনে শান্তি বা তৃপ্তি নেই, এবং বাংলাদেশের এই যে এই নির্বাচনটাকে আমি মনে প্রাণে মেনে নিতে পারি নাই। এটা আমি মনের দিক দিয়ে, যদিও আমি বিজয়ী হয়েছি, কিন্তু মনের দিক দিয়ে আমি এটাকে প্রত্যাখ্যান করি। যদিও তার এ বক্তব্যের ৪ মাসের মাথায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার দুপুরে শপথ নেন জাহিদুর। বেলা 12:15টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহণ করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, সারা দেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলার বিষয়টি সংসদে তুলে ধরতে চান। আমাকে দল থেকে বহিষ্কার করতে পারে, কিন্তু আমি একজন বিএনপি নিবেদিত প্রাণ। বেগম জিয়ার মুক্তির কথা বলেই আমি মানুষের কাছে ভোট চেয়েছি, মানুষ আমাকে ভোট দিয়েছে, এবং সেই লক্ষ্যে দল যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে না, আজকে আমার নেত্রী জেলখানায়, ওনার মুক্তির আবেদন জানাবো। নিশ্চয়ই বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা মূল্যায়ন করতে পারে। গণফোরামের নির্বাচিত 2 সংসদ সদস্যের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে 6 জন নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে জাহিদুর রহমানই প্রথম শপথ নিলেন। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন তারা গণদুশমন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। আমাদের দলীয় সিদ্ধান্ত যে আমরা পার্লামেন্টে যাব না, দলের সিদ্ধান্ত যিনি অমান্য করবেন তিনি দলের লোক হিসেবে, দলের ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন না। যদিও শুরু থেকেই বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের কেউ শপথ নেবেন না। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।